আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে আনোয়ারায় মহিলা কর্মীদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বৈরাগ ইউনিয়নে ২ নং উত্তর বন্দর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শত শত নারী অংশ নেন। এই সময় উপজেলা বিএনপি সদস্য মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। উপজেলা শ্রমিক দল নেতা বাবলু সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, সদস্য মোহাম্মদ কাশেম, দিল মোহাম্মদ মঞ্জু, আব্দুল হক, লিয়াকত আলী, বিএনপি নেতা ইলিয়াস, মোহাম্মদ ফেরদৌস, মাজেদুল হক মাসুম, আবুল কালাম, কায়সার রহমান, ফয়েজ আহমেদ কালু, আনোয়ারা উপজেলা যুবদল নেতা সোয়াইব, নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, রুনা আক্তার, পারভিন আক্তার ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা বোরহান সহ আরো অনেকেই। আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং ওই পরিবারের যতজন সদস্য থাকে প্রত্যেক সদস্যের, এটা কোনো ধনী দরিদ্র কোনো ক্লাস থাকবে না। বাংলাদেশের সকল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডে একটা পরিবারে কয়জন সদস্য আছে, তাদের একটা মাসে কি পরিমাণ চাল, ডাল, তেল, পেঁয়াজ লাগে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য তালিকা থাকবে। ওই তালিকায় স্থানীয় পর্যায়ে কালেক্ট করার মতো একটা সেন্টার থাকবে, হয়তো বা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ওখান থেকে ন্যায্য মূল্যে একটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য গ্রহণ করতে পারবে। আপনাদের জন্য, এই মহিলাদের জন্য 1991 সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন এই মহিলাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল, রাষ্ট্রীয় কর্মসূচি হাতে নিয়েছিল, যার অন্যতম ছিল মহিলাদেরকে বিনা বেতনে লেখাপড়া করার ব্যবস্থা করা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।